সহকারী শিক্ষক, গণিত ও সাধারণ বিজ্ঞান, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, কলাপাড়া, পটুয়াখালী। আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বিষয়ের একটি অধ্যায়ের নিয়ে আলোচনা করব এবং আমার ওই অধ্যায়ের আজকের পাঠের বিষয় কি সেটা শিক্ষার্থী তোমরাই বুঝতে পারবে। আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের শুরুতেই তোমরা আশা করি তা বুঝতে পারবে। চলো আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেই যাই। সূর্যের আলোর শোষিত শক্তিতে রাঙানো এই পৃথিবী, সূর্যের আলোর শোষিত শক্তিতে রাঙানো এই পৃথিবীর, এই মহাবিশ্বের আলোর জগতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমাদের পাঠের বিষয় আলোর প্রতিফলন। অধ্যায়ের শুরুতে যে শিখন ফলটি আছে, আলো কি ও আলোর প্রকৃতি কি, এই শিখন ফলকে সামনে রেখেই আজকে আমার এই আজকের অনলাইন ভিডিও ক্লাস সাজানো। আশা করি তোমরা আমার এই ক্লাসটি দেখবে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা পদার্থ বিজ্ঞান বিষয়ের আলোর প্রতিফলন অধ্যায়ের আজকে আমাদের শিখন ফল আলো কি ও আলোর প্রকৃতি কি তা আমরা ব্যাখ্যা করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই একটা মাইন্ড ম্যাপিং করে নেওয়ার জন্য একটা অ্যানিমেশন চিত্র দেখি এবং আমরা কেন দেখি তা বোঝার চেষ্টা করি। আমরা কেন দেখি? আমরা দেখি কোনো দীপ্তিহীন বস্তু থেকে আলোক রশ্মি যখন আমাদের চোখে এসে পড়ে, তখন আমরা যেমন দীপ্তিহীন বস্তুটিকে দীপ্তিমান বস্তুটিকে, কোনো দীপ্তিমান বস্তু থেকে যখন আলোক রশ্মি আমাদের চোখে এসে পড়ে, আমরা যেমন দীপ্তিমান বস্তুটিকে উজ্জ্বলভাবে দেখি, ঠিক তেমনি দীপ্তিমান বস্তু থেকে যখন আলোক রশ্মি দীপ্তিহীন বস্তুর উপরে পড়ে, তখন দীপ্তিহীন বস্তু থেকে যে প্রতিফলিত আলোক রশ্মি আমাদের চোখে এসে পড়ে, তা আমাদের চোখের রেটিনায় সেই আলোর, প্রতিফলিত আলোর সংকেত মস্তিষ্কে পাঠায়, সেই অনুযায়ী আমরা দেখতে পাই। বন্ধুরা, এখানে একটু কথা বলে নেই, তা হচ্ছে আলো কিন্তু এক ধরনের তরঙ্গ, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। যেহেতু তরঙ্গ, এর নানা রকম তরঙ্গ দৈর্ঘ্য আছে, হাজারো রকম তরঙ্গ বিশিষ্ট আলোক রশ্মি যখন দীপ্তিহীন বস্তুর উপরে পড়ে, তখন দীপ্তিহীন বস্তু কিন্তু বেশিরভাগ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি কিন্তু শোষণ করে নেয়। বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি সে কিন্তু প্রতিফলিত করে। বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি যখন আমাদের চোখের রেটিনায় পড়ে, রেটিনা মস্তিষ্কে সেই অনুযায়ী সংকেত পাঠায় এবং আমরা সেই বস্তুর বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর প্রতিফলিত আলোক রশ্মি যেভাবে আমাদের সংকেত, যেভাবে অনুভূতি জাগায়, সেই অনুযায়ী আমরা ওই বস্তুকে সেই রঙে দেখি, সেই আকারে দেখি। বন্ধুগণ, এই মাইন্ড ম্যাপিং চিত্রটি একটু তোমরা মনোযোগ সহকারে একটু দেখো। আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন পুকুরে ঢিল ছুঁড়ি, তখন পুকুরে এক ধরনের তরঙ্গের সৃষ্টি হয়, যে তরঙ্গ আমরা দেখতে পাই। অথবা একখণ্ড দড়ি কোনো কাঠামোর সাথে বেঁধে আমি যদি প্রস্থ বরাবর উপর নিচে আমি যদি দোলাতে থাকি, তাহলে এক ধরনের তরঙ্গ সৃষ্টি হয়, সেই তরঙ্গ আমরা দেখতে পাই। আমরা পূর্ববর্তী অধ্যায়ে শব্দ তরঙ্গ নিয়ে আলোচনায় এই কথাগুলি এসেছে এবং আমরা জানি
যে শব্দ তরঙ্গ দেখা যায় না, কিন্তু শব্দ তরঙ্গ এক ধরনের মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ নয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তরঙ্গ আমরা দেখতে পাই না, কিন্তু আমরা বিভিন্ন কম্পাঙ্কের শব্দ তরঙ্গ আমরা শুনতে পাই। এখানে আমরা আলোর নিয়ে কথা বলছি। আলো কিন্তু বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ এবং এর নানা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি আমাদের আছে, এবং এই নানা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি এর মধ্যে আমরা বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি আমরা দেখতে পাই। আমরা একটা ভিডিও চিত্র দেখব, তারপরে আমরা বুঝব যে আসলে তার পরবর্তী স্লাইডে আমরা যাব। ভিডিওটি আমরা উপভোগ করি। Nature of light or the propagation of light can be explained by two theories. 1. Wave theory of light. 2. Corpuscular theory of light. Wave theory of light. Light is part of electromagnetic radiations. Radiations which are produced by oscillation of electrically or magnetically charged bodies are called electromagnetic radiations. These are gamma rays, X-rays, ultraviolet rays, visible rays, infrared, micro-radio waves, TV and radio waves. They are propagated in the form of waves. The waves consists of oscillating electric magnetic fields perpendicular to each other and also perpendicular to propagation of wave. The light waves travel with velocity of 3 into 10 to the power of 10 centimeters per second or 3 into 10 to the power 8 meters per second, which is the velocity of light. Characteristics of wave motion. The important characteristics of wave motion are: 1. Wavelength. 2. Frequency. 3. Wave number. 4. Velocity of wave. And amplitude. Wavelength. The distance between two successive troughs or crests or trough and crest is called wavelength. Unit for wave. এতক্ষণ আমরা ভিডিও দেখলাম। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আলোক এক ধরনের তরঙ্গ, যা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। শব্দ তরঙ্গের ন্যায় এরও নানা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি আছে। আমরা শব্দ তরঙ্গের ক্ষেত্রে যেভাবে আমরা পিচ নির্ণয় করি, অর্থাৎ সব ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, অ্যাম্প্লিটিউড, এর নানা ক্রাইটেরিয়া শব্দ তরঙ্গের ক্ষেত্রে আমরা যেমন দেখি, মানে আমরা যেমন শিখেছি গত অধ্যায়ে, পূর্ববর্তী অধ্যায়ে, অর্থাৎ শব্দ তরঙ্গের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আছে এবং বিস্তার আছে। ঠিক তেমনি আলোক তরঙ্গেরও কিন্তু নানা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, বিস্তার বিশিষ্ট আলোক তরঙ্গ আছে, এবং এর মধ্যে এক বিশেষ সীমা, এই বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ আমরা 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত আমরা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি আমরা দেখতে পাই, এবং এই সীমাটি আমরা আলোক তরঙ্গের ক্ষেত্রে দেখতে পাই। শিক্ষার্থী বন্ধুরা, আলোক রশ্মি কিন্তু
আমরা আরেকটি ভিডিও দেখি, ভিডিও চিত্রের পরে পরবর্তী স্লাইডগুলিতে যাব। Light is the connection between us and the universe. Through light, we can experience distant stars and look back at the beginning of existence itself. But what is light? In a nutshell, light is the smallest quantity of energy that can be transported. A photon, an elementary particle without a real size that can't be split, only created or destroyed. Light also has a wave-particle duality, being kind of a particle and a wave at the same time, although this is a lie. Also, when we say light, we actually mean visible light, which is a tiny part of the electromagnetic spectrum, energy in form of electromagnetic radiation. Electromagnetic radiation consists of an enormous range of wavelengths and frequencies. Gamma rays have the smallest wavelengths because they're the highest energy photons, but most gamma rays are just under 10 picometers, which is still way smaller than a hydrogen atom. For reference, a hydrogen atom compared to a cent is about as big as a cent compared to the moon. Visible light is in the middle of the spectrum, in the range of about 400 nanometers to 700 nanometers, about the size of bacteria. On the other end of the spectrum, radio waves can be up to 100 kilometers in diameter, while the biggest wavelengths we know exist can span from 10,000 kilometers to a baffling 100,000 kilometers, way larger than Earth. From a physics standpoint, all these different waves are the same. They all have the wave-particle duality and travel at c, the speed of light, just at different frequencies. So what makes visible light special then? Well, absolutely nothing. We just happen to have evolved eyes that are good at registering exactly this part of the electromagnetic spectrum. This is not a complete coincidence, though. Visible light is the only set of electromagnetic radiation that propagates well in water, which happens to be where most eyes first evolved millions of years ago. That was a smart move because light not only interacts with matter, it's also altered by it and can be used to gather information about the world around us with almost no delay, which is arguably really helpful for survival. Okay, where does light come from? A vast range of electromagnetic waves are created when atoms or molecules drop from a higher state of energy to a lower one. They lose energy and emit it in the form of radiation. At the microscopic level, visible light is created when an electron within an atom, that is, in an excited state, drops to a lower energy state and loses this excess energy. The same way incoming light can elevate an electron to a higher state of energy by being absorbed by it. Macroscopically, the moving charge of the electron creates an oscillating magnet field, which creates an oscillating electric field perpendicular to it. These two fields move themselves through space, transferring energy from one place to another, carrying information about its place of creation with it. Why, of all the things in the universe, is light the fastest thing there is? Let's change the question. What is the fastest way to travel through space in the universe? It's c, exactly 299,792,458 meters per second in a vacuum. 1 billion kilometers per hour. Electromagnetic radiation just happens to move this fast. Any particle that has no mass travels at c, without acceleration or any in between. The light that's being released from a candle does not speed up until it reaches light speed. At the very instant of its creation, its speed is c. So why is c, or the speed of light, finite then? Well, nobody knows. Our universe is just built this way. We don't have a smart answer here. So light is a part of a spectrum, an elementary particle that also behaves like a wave, propelled by two perpendicular fields traveling at the speed limit of the universe. Okay, that's nice and all, but what about all the crazy stuff about traveling at the speed of light and time, the twin paradox, quantum stuff, and things like that? We have to save them for another video.
বস্তু হতে পারে অথবা জড় বস্তু হতে পারে। এই যে যেমন উদ্ভিদের কথা বলি, উদ্ভিদের পাতার রং সবুজ দেখায়। এর আমরা চারপাশে যে বস্তুগুলি আছে প্রত্যেক বস্তুতেই কিন্তু আলাদা রকমের অণু দিয়ে গঠিত এবং অণুর বিন্যাস ভিন্ন ভিন্ন বিন্যাস থাকে। অণুর গঠন এবং অণুর বিন্যাস ভিন্ন ভিন্ন থাকার কারণে আলোক রশ্মি কিন্তু বিভিন্ন বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি সে কিন্তু প্রতিফলন করতে পারে। অর্থাৎ বেশিরভাগ আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি শোষণ করলেও বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি সে কিন্তু প্রতিফলন করে। এই যে গাছের পাতায় ক্লোরোফিল থাকার কারণে সেখানে বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি সে প্রতিফলন করে এবং সেই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি আমাদের চোখের রেটিনায় এসে পড়ে এবং সেই অনুযায়ী আমরা মস্তিষ্কে সেই অনুযায়ী আমরা যে অনুভূতি জাগায় সেটার আমরা সবুজ হিসেবে দেখি। অর্থাৎ গাছের পাতা সবুজ হিসেবেই আমরা দেখি এবং এ কারণেই বিভিন্ন বস্তুর রং বিভিন্ন রকম হয়, বিভিন্ন রঙে আমরা দেখতে পাই আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের ভিন্নতার কারণে। যেমন আমরা সূর্যের কিন্তু সব রকম হাজারো রকম কোটি কোটি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি আছে। তরঙ্গ দৈর্ঘ্য এই গোটা পৃথিবীর চেয়েও বড় আকারেরও হতে পারে, আবার একদম ছোট্ট মাইক্রো ব্যাকটেরিয়া ভাইরাসের থেকেও ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হতে পারে। এখন আমরা কিন্তু আমাদের একটা দৃষ্টির আমাদের কিন্তু একটা সীমা আছে। আমরা 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি দেখতে পাই। বস্তু দেখো, বিভিন্ন বস্তুতে আলোক রশ্মি বস্তুর মধ্যে যে পদার্থের গঠন, অণু পরমাণুর বিন্যাস, সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন রঙের আলোক রশ্মি প্রতিফলন করে এবং বাদবাকি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি সে কিন্তু শোষণ করে নেয়। কিন্তু সাদা বা স্বচ্ছ কোনো সারফেস বস্তুর উপরে যখন সূর্যের আলোক রশ্মি পড়ে, সেখান থেকে কিন্তু কোনো আলো শোষণ করে না সাদা বস্তু, সে কিন্তু সব আলোই প্রতিফলন করে দেয়। অর্থাৎ সব রঙই সে প্রতিফলন করে দেয়। সে কারণে কিন্তু আমরা সব রং একত্রে দেখলে সেটা বর্ণহীন দেখি এবং সাদা দেখি। আমরা একটু প্রশ্নে যাই, অনুধাবনমূলক প্রশ্ন। শুরুতে দেখো, পাতার রং সবুজ কিংবা ফুলের রং লাল হয় কেন? আলোতে লাল ফুল, লাল ফুল এবং সবুজ আলোতে লাল ফুল এবং লাল আলোতে সবুজ পাতা কেন কুচকুচে কালো হয়? জ্যোৎস্নার আলোতে রং দেখা যায় না কেন? মানুষের চোখ সবচেয়ে বেশি দেখতে পায় হলুদাভ সবুজ রং, কিন্তু বিপদ সংকেত সবসময় লাল দিয়ে কেন করা হয়? এই অনুধাবনমূলক প্রশ্নগুলি আশা করি তোমরা আমার এই ভিডিওটি পজ করে তোমরা নিজেরা চেষ্টা করলেই এর উত্তর তোমরা খুঁজে পাবে। বন্ধুগণ, আমরা আকাশে রংধনু দেখতে পাই। রংধনুর 7টি রং আমরা দেখতে পাই। আসলে সূর্যের নানা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি কিন্তু সূর্য থেকে আসে। আমরা বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি সমূহ দেখতে পাই এবং আমরা 7টি রং আমাদের যে দেখার যে ক্ষমতা, সেটা আমাদের 7টি রং আমরা দেখতে পাই। আমরা কিন্তু গ্লাস প্রিজমে কিন্তু সূর্যের আলোক রশ্মির 7টি রং দেখতে পাই। আমরা একটু দেখে নেই আমাদের ভিজিবল সাইট, অর্থাৎ আমাদের দৃষ্টি সীমা, ভিজিবল লাইট, সেটা কিন্তু 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত। 400 ন্যানোমিটারের কম হলে কিন্তু আমরা দেখতে পাই না আলোক রশ্মি। যেমন আলট্রা ভায়োলেট রে, এক্স রে, গামা রে,
সহ নানা রকম তেজস্ক্রিয় রশ্মি কিন্তু আমরা দেখতে পাই না। আবার 700 ন্যানোমিটারের থেকেও বেশি ইনফ্রারেড, মাইক্রোওয়েভস, রেডিও ওয়েভস এগুলো কিন্তু আমরা দেখতে পাই না। রেডিও ওয়েভস কিন্তু আমরা টেলিভিশন বা রেডিও বা সেলুলার ফোনে যে আমরা শব্দ শুনতে পাই সেটা রেডিও ওয়েভস এর মাধ্যমে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু এক নজরে দেখে নাও আমার উপস্থাপিত এই যে তালিকা। দেখো, নানা রঙের জন্য নানা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মি নানা রঙে আমরা দেখতে পাই। যেমন রেড কালার দেখতে হলে আলোকরশ্মির 650 থেকে 800 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য হলে সেটা আমরা লাল দেখতে পাই। শিক্ষার্থী বন্ধুরা, আলোর প্রধান প্রধান ধর্মগুলো আমরা একটু এক নজরে দেখে নেই। কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলো সরল পথে চলে। কোনো নির্দিষ্ট মাধ্যমে আলো একটি নির্দিষ্ট বেগে চলে। যেমন শূন্য স্থানে এই বেগের মান c=3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো, কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে, স্বচ্ছ সমসত্ব যেমন পানি, গ্লাস, কাচের যে গ্লাস, অথবা সবচেয়ে স্বচ্ছ মাধ্যম কোনটা জানো তো? সবচেয়ে স্বচ্ছ মাধ্যম হলো বায়ু। বায়ুতে এই স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলো কিন্তু সরল পথেই চলে। কোনো নির্দিষ্ট মাধ্যমে আলো একটি নির্দিষ্ট বেগে চলে। আমরা যদি নির্দিষ্ট মাধ্যম শূন্যস্থান ধরে নেই, সেক্ষেত্রে কিন্তু আলোর বেগ c=3 × 10⁸ মিটার পার সেকেন্ড প্রায়। আলোর কিন্তু প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, ব্যতিচার, অপবর্তন, বিচ্ছুরণ এবং সমবর্তন হয়। আলোর যে প্রতিফলন হয় সেটা কিন্তু আমরা আমাদের এতক্ষণ আলোচনার মধ্যে সেটা বুঝতে পেরেছি। আলো বেশিরভাগ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মির শোষিত হয়, আর বিশেষ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মির প্রতিফলন হয়। আবার স্বচ্ছ সমসত্ব মাধ্যমে কিন্তু আলোকরশ্মির প্রতিসরণ ঘটে। প্রতিসরণ মানে আলো ওই মাধ্যম ভেদ করে যায় এবং বেঁকে যায়, কিছুটা বেঁকে যায়। আলোর ব্যতিচার হয়, অপবর্তন হয়, বিচ্ছুরণ হয়, সমবর্তন ঘটে। আলো এক প্রকার শক্তি। আলোর শক্তিকে ব্যবহার করে কিন্তু আমরা আমাদের যে বিশ্ব সভ্যতায় আলোর শক্তিকে ব্যবহার করে নানা কাজ কিন্তু আমরা সম্পাদন করতে পেরেছি। আলো এক ধরনের তাড়িত চুম্বক তরঙ্গ। আমরা পিছনের পূর্বের যে ভিডিও চিত্রগুলি দেখলাম তাতে আমরা আসলেই বুঝতে পারি যে আলোর এক ধরনের তাড়িত চুম্বক তরঙ্গ। কোনো কোনো ঘটনায় আলো তরঙ্গের ন্যায়, আবার কখনো কখনো আলো কণার ন্যায় কাজ করে। আলো কিন্তু ফোটন, আলোর কণার নাম কিন্তু ফোটন। কোনো কোনো ঘটনায় আলো কিন্তু তরঙ্গের ন্যায় কাজ করে, আবার কখনো আলো কণার ন্যায় কাজ করে। বন্ধুগণ, আমরা আরো কিছু প্রশ্ন দেখে নেই, জ্ঞানমূলক প্রশ্ন। আলো কি? আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আলো এক ধরনের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, তাড়িত চৌম্বক তরঙ্গ বলতে পারি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কোন তরঙ্গ ব্যাপ্তিতে মানুষ বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ দেখতে পায়? আশা করি তোমরা এটাও বলতে পারবে। 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত। আলট্রা ভায়োলেট আলো, গামা রে, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ বলতে কি বুঝো এবং এগুলোর তরঙ্গ দৈর্ঘ্যের তালিকা তৈরি করো। বন্ধুগণ, আরো কিছু প্রশ্ন তোমরা, যেটা দক্ষতামূলক প্রশ্ন, এটা তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিক্যাল তোমরা এই পরীক্ষাগুলি করতে পারো। যে মানুষের দর্শন ইন্দ্রিয়ের সংবেদনশীলতার সাপেক্ষে আলোর স্পেকট্রাম ব্যাখ্যা করো, এটা তোমরা পারবে। মানুষের দর্শন ইন্দ্রিয়ের সংবেদনশীলতার সাপেক্ষে আলোর স্পেকট্রাম কিন্তু আমরা পিছনের স্লাইডে প্রদর্শন করে আসছি। কম্পিউটারে
বা সিডি প্লেয়ারে ব্যবহৃত সিডিতে সূর্যের আলোর প্রতিফলন দেয়ালে ফেললে কি ঘটনা ঘটে? তোমরা এই পরীক্ষাটি করে দেখবে। টিভি রিমোট চাপলে কোন ধরনের টিভি রিমোট চাপলে কোন ধরনের আলোক বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বের হয়? তোমরা কিন্তু টিভি রিমোট চাপলে কোন ধরনের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ দেখতে, এটা কিন্তু দেখাও যায়। তোমরা তোমাদের যে অ্যান্ড্রয়েড সেট আছে, অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে তুমি কিন্তু সেই তরঙ্গের চিত্র দেখতে পাও। তুমি টিভি রিমোট চেপে তোমার অ্যান্ড্রয়েড সেট এর সামনে তুমি ছবি তুলে তুমি সেই ছবিও তুলতে পারবে। তুমি এই পরীক্ষাটি করে দেখতে পারো তোমরা। শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের ক্লাস প্রায় শেষের পর্যায়ে। আপাতত আজকের আলোর অধ্যায়ে পরবর্তী ক্লাসে আমরা আরো কয়েকটি ক্লাস নেব, ভিডিও ক্লাস আপলোড করব। আশা করি তোমরা সেই ক্লাসগুলি উপভোগ করবে। আমাদের ফেসবুক পেজ @FSS অনলাইন ক্লাস, এটা তুমি ফেসবুক বাটনে লিখে সার্চ দিলে আমাদের পেজটি খুঁজে পাবে। তোমার বন্ধুদেরকে বলবে এই ইউজার নেম @FSS